হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। আমাদের কাকিমাদের বাড়ি মঙ্গলচণ্ডীর পুজো হয়েছিল, তাই ডেকেছিল, গেছিলাম। দেখো কাকিমার ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমার পুচকুসোনাকে কাকিমা কোলে নিয়েছে, আর কাকিমা সবাইকে সিঁদুর তেল মাথায় দিয়ে দিচ্ছে, শান্তির জল দিতে হয় মঙ্গলচণ্ডীর পুজোতে। সবাই মাথা পেতে নিচ্ছেও। নিয়ে এবার দেখো ওই পাশের ঘরে সবাই একসাথে বসে গল্প করছে, সবাই একসাথে মিলেমিশে দেখো কথাবার্তা বলছে বসে। আর তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে কি রান্না করব ভাবলাম, কুমড়ো ফুলের বড়া করব ভাবলাম। এই যে এখানে ব্যাটার গুলে নিয়েছি, বেসনের ব্যাটার। এবার কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে ব্যাটার ভিতরে চুবিয়ে চুবিয়ে বড়া করে নিলাম। দেখো বড়াগুলো দেখতে কত সুন্দর। আর বানালাম হচ্ছে শিঙ্গি মাছের ঝোল। দেখো শিঙি মাছটা বেশ ভালোই বড়। আর কড়াইতে তেল দিয়ে এবার একটু আলু দেবো, তার জন্য আলু কেটে নিয়েছি। আর শিঙি মাছটা একটু ভেজে নিচ্ছি, হালকা করেই ভেজে নিয়েছি। আর এই তেলের ভিতরে জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু তেজপাতা ছেড়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো ছেড়ে দিলাম, ভালো করে বেশ নাড়াচাড়া করে একটু নুন দিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো। আর পরিমাণ জল দিয়ে এবার মাছগুলোও ছেড়ে দিয়েছি একসাথে, দিয়ে ঝোলটা বেশ গ্যাসটা সিম করে দিয়েছি। আর নামানোর আগে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই পাশে দেখো ভাত হয়ে গেছে আমার অলরেডি, দেখো। আর আর শিঙি মাছ তো গরমকালে খাওয়া ভালো বাচ্চার। দেখো আমার ঝোলটা কিন্তু হয়ে এসছে, এবার নামিয়ে নিলেই রেডি শিঙি মাছের ঝোল। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ।